পাকের শাহী দরগাহে আমরা হাজার এবং লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আজকের মুহররম মাসের শেষ জুমায় আগে আগে মসজিদে আসার তৌফিক দান করলেন। সেজন্য সবাই আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে আওয়াজ দেন। একবার সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। যাই হোক, আমরা যেহেতু জুমার দিন লম্বা কথা শুরুতে না বলে আল্লাহ পাকের শুকরিয়ার পরে সরাসরি আমরা আলোচনার বিষয়বস্তুদের দিকে আলোকপাত করব। আপনারা আমাকে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে বলেছিলেন, আজকে আমি তার 3 নম্বর বিষয় অর্থাৎ বুনিয়ানুল মাসাজিদ ওয়া মাআহাদুহু, মসজিদ এবং তার হেফাজত সম্পর্কে আমরা কথা বলব। মসজিদ তৈরি করা এবং তার হেফাজত করা সম্পর্কে আমাদের আজকের আলোচনার বিষয়। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে আমরা পবিত্র কোরআন থেকে এবং হাদিস থেকে এই সম্পর্কে সংক্ষেপে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা তাওবার 18 নম্বর আয়াত শুরুতেই তেলাওয়াত করেছিলাম। তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মারু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وأتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। এই আয়াতে কারিমে আল্লাহ বলছেন, নিশ্চয়ই অবশ্যই ইয়া'মারু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ নির্মাণ করবে ওই সমস্ত ব্যক্তিরা, মান আমানা বিল্লাহি, যার আল্লাহর প্রতি ঈমান আছে, বিশ্বাস আছে, যে ঈমানদার, ওয়াল ইয়াউমিল আখিরে, যে পরকাল দিবসকে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাতা, নিজে নামাজ পড়ে এবং নামাজ কায়েম করে, ও আতা যাকাতা, যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় করে না, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলেন, আশা করা যায় এই মসজিদ নির্মাণ এই সমস্ত লোকদেরকে আমার হেদায়াত প্রাপ্ত বান্দাদের মধ্যে লিপিবদ্ধ করে নেওয়া হবে। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় যে কথাটা স্পষ্ট, সেটা হচ্ছে মসজিদ সবাই নির্মাণ করতে পারে না, মসজিদের খেদমত সকলের মাধ্যমে হবে না। তাহলে প্রশ্ন করেন, তাহলে কাদের মাধ্যমে? আল্লাহ পাক তাদের কথাকে তুলে ধরছেন, স্পষ্ট কথা, যে এই সমস্ত লোকরাই মসজিদের খেদমত করবে, আল্লাহ তাদেরকেই কবুল করবেন। কারা? যাদের ঈমান খাঁটি। তার মানে যার মাধ্যমে মসজিদ তৈরি হয় ওই লোকটা খাঁটি ঈমানদার। কন্যা সুবহানাল্লাহ, এটা সবচেয়ে বড় ফতুয়া। আপনি ঈমানদার লোক দেখতে চান? আল্লাহওয়ালা লোক, আল্লাহওয়ালা লোক যার ঈমান আল্লাহ কবুল করছেন, ওই লোকটা দেখতে হলে আপনি দেখতে হবে যার মাধ্যমে মসজিদ তৈরি হয়েছে, যার মাধ্যমে মসজিদের খেদমত হয়েছে, ওই লোকটার ঈমান ঠিক আছে। এটা আমার কথা না, কথাটা বলছেন কে? কথা বলেন, তিনি বলছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া'মারু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, যারা ঈমানদার শুধু তাদের মাধ্যমে মসজিদ তৈরি হয়।
এবং ওই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে মসজিদ তৈরি হয় আকামাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, যারা যাকাত দেয়, এবং আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় করে না। এই সমস্ত খাঁটি মুমিনদের মাধ্যমে আল্লাহ মসজিদ তৈরি করেন। সুবহানাল্লাহ। মসজিদ তৈরি করেছেন পৃথিবীর সর্বপ্রথম। মসজিদের নাম খানায়ে কাবা, আমাদের কিবলা খানায়ে কাবা। পৃথিবী সৃষ্টির 40 বছর আগে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আজকের যে জায়গায় খানায়ে কাবা, এখানে আল্লাহ পাক খানায়ে কাবা তৈরি করেছেন। তখনও পৃথিবী সৃষ্টি হয় নাই। পৃথিবীটা তখনও সাগরের মধ্যে ভাসমান, ফেনার মতো ভাসতেছে। ওই সময় আল্লাহ পাক আজকের খানায়ে কাবা তৈরি করছেন। সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টির আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার 40 বছর পরে আল্লাহ পাক আদমকে বললেন, আদম রে, মসজিদ বানাও। নবীদের প্রথম সুন্নত, তারা মসজিদ বানায়। আদম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন পৃথিবীতে আসার 40 বছর পরে। কথা কয় বছর পরে? তাইলে আজকের যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, ইসরায়েল যেখানে আজকে হামলা করতেছে, এই যে আমাদের প্রথম কেবলা, আমাদের প্রথম কেবলা হলো বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস তৈরি করছেন তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম, আমাদের পিতা, আমাদের প্রথম বাবা, পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। নবীদের সুন্নত দেখেন, তিনি মসজিদ তৈরি করছেন। হযরত নূহ আলাইহিস সালামের সময় যখন খানায়ে কাবা নিচ্ছিন্ন হয়ে গেল, নূহ সাল্লামের প্লাবনের সময় খানায়ে কাবার চিহ্নটুকু চলে গেল। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে খানায়ে কাবাকে নতুন করে আবার সংস্কার করলেন। এরপরে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ও ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তান ইসমাইল সহ খানায়ে কাবাকে নতুন করে তৈরি করো। সুবহানাল্লাহ। আমাদের প্রথম পিতা আদম আলাইহিস সালাম বানাইলেন বাইতুল মুকাদ্দাস। আমাদের জাতির পিতার মাধ্যমে আল্লাহ পাক সংস্কার করলেন নতুন করে খানায়ে কাবাকে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكَ بِهِ شَيْئًا। ও ইব্রাহিম, তোমার প্রথম কাজ, তুমি আমার কাবাকে, আমার খানায়ে কাবা, আমার ঘর বাইতুল্লাহকে তুমি তৈরি করো। এবং তৈরি করার সময় শর্ত হচ্ছে লা তুশরিক বি শাইআ, আমার ঘরে যেন কারো শরীক না হয়, আমার সাথে কারো সমকক্ষ তৈরি করা হয়, কোনো মুশরিক যেন এই খানায়ে কাবায় না আসতে পারে, সেই দিকে লক্ষ্য রাখো। ওয়া তাহকির বাইতি, আমার কাবাকে সংরক্ষণ করো, হেফাজত করো, আমার খানায়ে কাবাকে পবিত্র রাখো। লিত্তাইফিনা, যারা তাওয়াফকারী তাদের জন্য, ওয়াল কাইমিনা, যারা নামাজি তাদের জন্য, ওয়ার রুকআই, যারা রুকুকারী তাদের জন্য, ওয়াস সুজুদে, যারা সেজদাকারী তাদের জন্য। খানায়ে কাবা নামাজ ছাড়া অন্য সময় তাওয়াফ হয় কি না? খানায়ে কাবাকে তাওয়াফ করা হয় না? মানে হজ করে তো, নামাজের সময় শুধু নামাজ, নামাজের সময় তাওয়াফ হয় না, ওই সময় তাওয়াফ বন্ধ থাকে। আর নামাজের বাইরের সময়গুলোর সময় কি করা হয়? খানায়ে কাবার তাওয়াফ করা হয়। এই জন্য আল্লাহ বলছেন, খানায়ে কাবা তৈরি করার পরে এর হেফাজতের দায়িত্ব তুমি নাও। অর্থাৎ এখানে যেন কোনো মুশরিক না ঢুকে, খানায়ে কাবা যেন অপবিত্র না হয়। খানায়ে কাবার পবিত্রতা, সৌন্দর্য বর্ধন করা, তার মধ্যে সুগন্ধি ছড়ানো, তাকে হেফাজতের দায়িত্ব ইব্রাহিম নবী হিসেবে আমি আল্লাহ তোমার উপরে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নবীদের দায়িত্ব ছিল কি? মসজিদ তৈরি করা, মসজিদকে হেফাজত করা, মসজিদকে সুচারুরূপে সুন্দরভাবে একদম ধুয়ে মুছে ভালো করে রাখা। সমস্ত নবীরা এই খেদমত করছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারা 127 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক বলেন নবী ইব্রাহিম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আমার খানায় কাবাকে তৈয়ার করলেন। তৈয়ার করার পরে আমার কাছে দোয়া করেছেন, প্রার্থনা করছেন এই বলে, ও আমার রব, রব্বানা, হে আমার প্রতিপালক, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের মাধ্যমে যে খিদমত নিয়েছেন, যে মসজিদ আমরা তৈয়ার করলাম, যে কাবা আমরা তৈয়ার করেছি, এই কাবাকে তৈয়ার করাটা আপনি মঞ্জুর করে নেন, কবুল করে নেন আমাদের পক্ষ থেকে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সকলের দোয়া শুনেন, সকলের দোয়াকে আপনি জানেন। আমাদের উদ্দেশ্য ছিল ন্যাক উদ্দেশ্য, আপনার সন্তুষ্টির জন্য আমরা মসজিদ তৈরি করেছি। দেখেন, তার মানে মসজিদ তৈরি করে অহংকার করা যাবে না। আমি 10টা মসজিদ তৈরি করছি, আমি মসজিদে এই এত 1000 টাকা দান করছি, এটা আবার বলে বলে বেড়ানো, দোকানের দ্বারে গিয়া একজন আরেকজনের সাথে বলা, আমি এত টাকা দিয়ে আসছি, নারায়ে তাকবীর, সুনাম নেওয়া, এই সমস্ত কথাবার্তা বলা জায়েজ নেই। বরং মসজিদ যে আপনি তৈরি করছেন, আপনার উপরে আল্লাহর খাস রহমত, এই জন্য আল্লাহ আপনাকে কবুল করছে। আপনি মসজিদ তৈরি করছেন, আল্লাহ আপনাকে কবুল করছেন, এই জন্য আল্লাহর কাছে আপনি কৃতজ্ঞ হয়ে মুনাজাতের মাধ্যমে নবী ইব্রাহিম দোয়া করছেন কি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে প্রভু, আপনি আমার পক্ষ থেকে খানায় কাবার নির্মাণ কাজকে কবুল করে নেন। নিশ্চয়ই আপনি সকলের দোয়া শুনেন, সকলের দোয়া আপনি জানেন। আল্লাহ কি জানেন না? আপনি যে মসজিদে 10 টাকা দিয়েছেন, 10 লক্ষ টাকা দিয়েছেন, এটাকে আল্লাহ জানেন না? যেটা মানুষকে জানানো, এটা কোনো কথা আছে? মানুষকে জানানো দরকার আছে? আল্লাহ জানলেই তো যথেষ্ট, নাকি? আল্লাহকে জানাইলেই ভালো। এই জন্য আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। মসজিদ তৈরি করার মতো একটি মূল্যবান কাজ, একটি বরকতপূর্ণ কাজ আল্লাহ আপনার মাধ্যমে করেছেন। শুধু মসজিদ তৈরি করলে হবে না, আপনি মসজিদ তৈরির পরে মসজিদের হেফাজত করা লাগবে। কথা বুঝতে পারছেন? আপনি অনেক বড় মসজিদ বানায় দিয়েছেন, টাইলস মাইলস করে, খুব শান শওকতওয়ালা, কিন্তু মসজিদের হেফাজত নাই। হেফাজত কি জানেন? মসজিদের নামাজের ব্যবস্থা করা। একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব, কতগুলি মুসল্লি থাকতে হবে। আপনি এমন জায়গায় মসজিদ তৈরি করছেন, কোনো মানুষ নেই, জন নাই, কিচ্ছু নাই, এর কোনো হেফাজত নাই, গরু উঠে, ছাগল উঠে, এই জায়গাটা নষ্ট হয়। এইরকম যদি হয় তাহলে আপনার উপরে লানত। মসজিদের হেফাজত করা হচ্ছে আপনার আমার উপরে দায়িত্ব, ফরজ। মসজিদের হেফাজত কেমনে করবেন? আল্লাহ পাক সূরা জিনের 18 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্না আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহর জন্য যে মসজিদ তুমি তৈরি করছো, ওই মসজিদের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ফি বুয়ুতিন উযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ পাক বলেন, ও মানুষেরা, আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন, আনতুরফা, তোমরা মসজিদ তৈরি করো, মসজিদ তৈরি করো, মসজিদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা করো, এর মধ্যে সুগন্ধির ব্যবস্থা করো, মানুষদের চোখে নামাজের ব্যবস্থা করো, ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। প্রত্যেক সকালে, প্রত্যেক সন্ধ্যায় মসজিদে আলম আমার নাম স্মরণ করার ব্যবস্থা করো, আমাকে সেজদার ব্যবস্থা করো, আমার জন্য নামাজের ব্যবস্থা করো। মসজিদে জিকির করবেন কার? কথা বল, জিকির করবেন কার? আমার কথা বুঝেন না? মসজিদে জিকির হবে কার? নামাজ হবে কার? মসজিদে জিকির ছাড়া, মসজিদে নামাজ ছাড়া আর কিছু করা যাবে?
আমার কথা কেন যাবে? কেন যাবে না? আল্লাহ নিজে বলছে। শুনো, মসজিদ তৈরি করার পরে তোমার দায়িত্ব হচ্ছে ওয়ায়ুজকার, এখানে জিকিরের ব্যবস্থা করো, ওয়ায়ুসাব্বিহু, নামাজের ব্যবস্থা করো, ফিহা, এই মসজিদে, বিল গুদুই ওয়াল আসাল, সকাল আর সন্ধ্যায় তোমরা নামাজের ব্যবস্থা করো, ফজরের নামাজ পড়ো, ফজরের পরে জিকিরের ব্যবস্থা করো, মাগরিবের নামাজের ব্যবস্থা করো, মাগরিবের পরে জিকিরের ব্যবস্থা করো। এজন্য মসজিদগুলোতে ফজরের পরে জিকির করা দরকার, ঠিক না? ফজরের নামাজের পরে জিকির করেন না আপনারা? এটা করবেন, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক বলেন, শুনো হে বান্দা, আকিমু উযুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন, যখন তোমরা মসজিদে আসবে তখন আমার দিকে তোমাদের চেহারাকে নিবিষ্ট করো, আমার দিকে ফিরো। আমরা সেজদা দেই কার দিকে? ফিরে কথা কর, আল্লাহর দিকে। কার দিকে সেজদা দেই? কাকে? আল্লাহ পাক বলেন, বান্দা হে, আমার দিকেই মুখ ফিরাও, উযুহাকুম, তোমাদের চেহারা ফেরাও আমার দিকে, আমার জন্য দাঁড়াও, আমার জন্য রুকু করো, আমার জন্য সেজদা করো। বান্দা, কামা বাদাআকুম তাউদুনা, এই পৃথিবীতে আমি তোমাকে এনেছিলাম যেভাবে প্রথম দিন, আবার ওইভাবেই তোমাকে আমি আমার কাছে নিয়ে যাব মৃত্যুর মাধ্যমে, তোমার আমলনামার আমি হিসাব করব। সুতরাং ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, আমার জন্য একনিষ্ঠভাবে নিয়তকে পরিশুদ্ধ করে মসজিদে আসলে আমার জন্য জিকির করবে, আমার জন্য সেজদা করবে, অন্য কোনো কাজ করা যাবে না। তাহলে আমরা মসজিদে যে কথাবার্তা বলি, মসজিদে বিচার আচার করি, কত রকমের বেহুদা কথাবার্তা, গল্প গুজব শুরু করিয়া দিই, কথা কন। এইরকম চরিত্র লোকদের আছে না নাই? মসজিদে বিভিন্ন কথাবার্তা বলে, আছে না? এদের ব্যাপার আমরা আসতেছি, হাদিসে কি বলছেন। এরপরে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আরো বলছেন যে শোনো, মসজিদকে পবিত্র রাখো। কেমন? সূরা তাওবা 118 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লা মাসজিদ উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, সর্বপ্রথম যেদিন মসজিদ তৈরি হয়েছে, ওই মসজিদ তৈরি হয়েছে মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য, তাকওয়ার উপরে। মসজিদগুলো তৈরি হয় তাকওয়ার উপরে। আহাক্কু আন তাকুমা ফীহি, তোমাদের উপরে সবচাইতে বেশি হকদার যেই মসজিদে বেশি বেশি নামাজ হয়, যে মসজিদে নামাজ কখনো মিস হয় না, যে মসজিদে জিকির বন্ধ হয় না, ওই মসজিদে তোমরা ইবাদত করো। এমন মসজিদে তোমরা নামাজ পড়বা না যেখানে নামাজ ঠিক মতো হয় না, যেখানে জিকির ঠিক মতো হয় না, যেই মসজিদে দুনিয়াবি কথাবার্তা হয়, এই মসজিদে নামাজ পড়া দরকার নাই। নামাজ পড়তে হবে ওই মসজিদে যেই মসজিদে জিকির করা হয়। কার কথা বলেন? কার? আল্লাহর। জিকির করতে হবে কার? আল্লাহ পাক বলেন, রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, এমন কিছু মুমিন বান্দা আছে যারা পবিত্রতা অর্জন করতে উযু গোসল করে পবিত্র হইতে ভালোবাসে। মসজিদে আসার দায়িত্ব হচ্ছে মসজিদে প্রবেশ করার আগে লোকটা যেন নিজেকে পবিত্র করে নেয়। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে পছন্দ করেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মসজিদের এটাও একটা হেফাজত, বিনা উযুতে মসজিদে আসা যাবে না। অপবিত্র অবস্থায়, উযু নাই, গোসল নাই, আপনি অপবিত্র জানেন, আপনি মসজিদে ঢুকতে পারবেন না। এই নির্দেশনা কার? এই যে আয়াত বলছেন কে? আল্লাহ বলছেন যে আমি তাদেরকে পছন্দ করি যারা নিজেদেরকে পবিত্র করে, এবং আমি তাদেরকে পছন্দ করি যারা মসজিদে পবিত্র অবস্থায় প্রবেশ করে। এটাও মসজিদের হেফাজত। মসজিদকে অপবিত্র করা যাবে না, অপবিত্র ব্যক্তি মসজিদে প্রবেশ করা যাবে না, অপবিত্র ব্যক্তি মসজিদে আসবে না। মহিলারা মসজিদে আসতে পারে, কিন্তু অপবিত্র অবস্থায় মহিলারা প্রবেশ করতে পারবে না। যে 3 দিন তারা মাসের মতো অপবিত্র থাকে, ওই 3 দিন মসজিদে ঢুকা প্রবেশ নিষেধ, হারাম। নেফাসগ্রস্ত, হায়েজগ্রস্ত এই সমস্ত মহিলারা মসজিদে ওই অবস্থা আসা নাজায়েজ, হারাম। অপবিত্র অবস্থা আসা যাবে না। এটা মসজিদের হেফাজত, এটা হচ্ছে মসজিদের দায়িত্ব। লক্ষ্য করে দেখেন, বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালাম নতুন করে সংস্কার করেছিলেন। প্রথম তৈরি করেছিলেন আদম, দ্বিতীয়বার সংস্কার করেছিলেন হযরত সুলাইমান। কোরআন শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা
দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ। হযরত সুলাইমান যখন আমার ঘর বাইতুল মুকাদ্দাস নতুন করে নির্মাণ করা শুরু করলেন, তিনি জিনদেরকে আদেশ করলেন, জিনেরা সুলাইমানের কথা শুনতো। জিনদেরকে শাস্তি দেওয়া হলো, ও জিনেরা আমার কথা তোমরা শুনো নাই, এই জন্য তোমাদের দায়িত্ব হচ্ছে এই বাইতুল মুকাদ্দাসকে পুরোপুরি তৈরি করে দেওয়া। যখন বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু হইল, আল্লাহ পাক বলেন আমি সুলাইমানকে আদেশ দিলাম তোমার হায়াত শেষ। وَإِذَا قَضَيْنَا فَلَمَّا قَضَيْنَا আমি যখন সুলাইমানের জানকে কবজ করে নিলাম, আলাইহিল মাউতা মৃত্যু অবধারিত করে দিলাম, মা দাল্লাহুম আলা মাউতিহি তার মৃত্যুর খবর কেউ জানতো না আমি আল্লাহ ছাড়া। কন্যা সুবহানাল্লাহ। জিনেরাও জানতো না সুলাইমান মারা গেছে, কিন্তু জিনেদেরকে তো শাস্তি দিয়ে রাখছে, এই তোমাদের শাস্তি, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদেশ অমান্য করার কারণে যারা করছে তাদেরকে বলছে তোমাদের দায়িত্ব হচ্ছে মসজিদ তৈরি করে দেবো। সবার তৈরি করা শুরু করছে, এদিক দিয়ে মারা গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি মারা গেছে, এরা কোনো খবর না। আল্লাহ পাক বলে আমি ছাড়া পৃথিবীর কেউ জানতো না। জিনা তোমরা যে বলো জিনেরা গায়েব জানেন, গণকের কাছে তোমরা নাও মানুষদেরকে, রোগীদেরকে নাও গণানোর জন্য ভবিষ্যতে কি হবে। জিনরা নাকি ভবিষ্যতের কথা বলতে পারে, গায়েবের খবর জানে। তোমরা মনে করো আল্লাহ পাক বলেন যদি জিনরা জানতো গায়েবের খবর, তাহলে আমার নবী সুলাইমান মৃত্যুবরণ করে লাঠি ধরে দাঁড়ায় আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো প্রাণী জানে নাই। কোন সুবহানাল্লাহ। জিনরা বাইতুল মুকাদ্দাস তৈরি করতেছে, তাদের কাজ কোনো বন্ধ নাই, তারা তৈরি করতেছে। আল্লাহ পাক বলেন ইল্লা দাব্বাতুল আরদ, শুধু উই পোকা, ঘুন পোকা, ওই যে কাঠ ঘুন পোকা কি করে কামড়া না, আরবিতে বলে দাব্বাতুল আরদ, জমিনের ভিতরে মাটির ভিতরে যে উন পোকা থাকে, এই উই পোকাগুলো যখন সুলাইমান আলাইহিস সালামের লাঠিকে আস্তে আস্তে খাইতেছিল, খাইতে যেদিন লাঠিটা পুরোপুরি খাওয়া শেষ, লাঠি ভেঙে গেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থায় ছিলেন, তিনি পড়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তাকুলু মিন সাআতু, সুলাইমানের লাঠি খেয়ে ফেলল ওই পোকাগুলো। ফালাম্মা খাররা, যখন সুলাইমান পড়ে গেলেন, তাবায়্যানাতিল জিন্নু, এবার জিনেরা জানছে ভাই হায় রে পড়ছি নাকি, এই লোক মরিয়া রইছে, আর হচ্ছে এর ভয়ে আমরা এতদিন মরিয়া কাম করতেছি, এত কষ্ট করতেছি, এটা যদি জানতাম তাহলে এই কষ্টের কামটা করে কি। আল্লাহ পাক বলেন জিনেরা তখন জানতে পারলাম, যদি আল্লাহ পাক বলেন আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা, তোমরা বলো জিনেরা গায়েব জানে, আমি আল্লাহ বলি এরা জানে না। এরা যদি গায়েব জানতো তাহলে মা লাবিসু ফিল আযাবিল মুহিন, তাহলে তাদের যে লাঞ্ছনাদায়ক শাস্তি সুলাইমান দিয়েছিল, এই যে নির্মাণ করার কাজ, কষ্টের কাজ, এই কষ্টের কাজ তারা জীবনেও করতো না। কন্যা সুবহানাল্লাহ। এরা জানে না, এরা না জানার কারণেই পুরো বাইতুল মুকাদ্দাস নতুন করে আজকের যে স্থাপত্য শৈলী আপনারা দেখেন, বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, এটা কিন্তু জিনেরা সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে তৈরি করছে। দ্বিতীয়, তার মানে মসজিদ তৈরি করা এটা নবীদের সুন্নাত, আল্লাহ পাকের আদেশ। আল্লাহর নবী বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আমার সন্তুষ্টির জন্য একটা মসজিদ বানায়া দেয়, আমি আল্লাহ তার জন্য একটা বাড়ি বানায়া দেই। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য বাড়ি বানাই, এই লোকটা জান্নাতি। আমার রাসূল বলতেছেন, আল্লাহর নবী আরো বলছেন শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া শাররুল বিকাই মাসাজিদুহা, পৃথিবীর নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, বাজারের মতো নিকৃষ্ট জায়গা পৃথিবীতে আর একটাও নাই। আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মসজিদ, মসজিদের মতো এত পবিত্র রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান আর পৃথিবীতে নাই। কোন সুবহানাল্লাহ। ও মানুষেরা, মান বানা লিল্লাহি মাসজিদান কা মাফাহাসি কত্তাতা, যে ব্যক্তি কোন একটা মসজিদের একটা ইট কিনে দিল, একটা
ফ্যান কিনে দিল, একটা লাইট কিনে দিল, ছোট্ট 10টা টাকা দিল। আল্লাহর নবী বলেন যদি এইরকম কেউ করে, কোনো একটা ইট কিনে দেয় ছোট্ট একটা পাখির বাসার মতো, একটা মসজিদ তৈরির জন্য কেউ সহযোগিতা করে, আও আসগারা, তার চেয়েও ক্ষুদ্র, তার থেকেও ক্ষুদ্র, ছোট্ট পাখির বাসা তো একদম ছোট্ট, এটার দাম আর কয় টাকা, কয় তার থেকেও ক্ষুদ্র পরিমাণও যদি কেউ কোনো মসজিদ তৈরির ক্ষেত্রে, মসজিদ হেফাজতের ক্ষেত্রে দান করে, সাদাকা করে, ওই মসজিদের সহযোগিতা করে, আল্লাহর নবী বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এর জন্য আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বাড়ি বানাবেন। কোন সুবহানাল্লাহ। তাইলে মসজিদ তৈরি করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এর থেকে উত্তম দান পৃথিবীতে আর একটাও হয় না। আল্লাহর নবী বলেন একটা মানুষ যখন মারা যায়, একজন মৃত ব্যক্তি যখন মারা যায়, তার সবগুলো আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তার 7টা আমল, কথা বলেন কয়টা আমল? 7টা, কথা বলেন কয়টা? 7টা আমল কখনোই বন্ধ হয় না। সদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত তার আমল নামায় চলতেই থাকে, চলতেই থাকে। এই 7টা আমল কি? আল্লাহর নবী বলেন 1 নাম্বার ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, এমন উপকারী ইলম যেই বিদ্যা শিখে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে, এই রকম কোন ইলম যদি কেউ নিজে শিক্ষা দেয়, মানুষদেরকে অন্যদের কাছে পৌঁছায়া দেয়, এই ইলম যতদিন পৃথিবীতে থাকবে ততদিন তার আমলনামায় সওয়াব যাবে। 2 নাম্বার ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, একজন নেক সন্তান যখন পৃথিবীতে রেখে যায়, ওই ছেলেটা যখন দোয়া করে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া বাপ মার আমলনামায় যাইতেই থাকে। 3 নাম্বার হচ্ছে মাসহাফান ওয়া ওয়ারাসাহুম, কোন একটা ব্যক্তি তার ছেলেকে হাফেজ বানায়া গেছে, আলেম বানায়া গেছে, একজন কোরআনের আহাল বানায়া গেছে, ওই ছেলেটার আমল তার বাপের আমলনামায় যাইতেই থাকে। 4 নাম্বার হচ্ছে আও মসজিদান বানাহু, এমন একটা মসজিদ তৈরি করে গেল, এই মসজিদে যতদিন ইবাদত হবে, নামাজ হবে, ততদিন তার আমলনামায় সব যাইতেই থাকবে। 5 নাম্বার আও বাইতান লিইবনিস সাবিল বানাহু, মুসাফিরদের জন্য মেহমানখানা, প্রত্যেক বাড়িতে জন্য আমি বলি আমাদের আগেরকার বাপ মারা, তার বাপ দাদারা খুব ভালো ছিল, প্রত্যেক বাড়িতে কাছারি ঘর ছিল, ঠিক না? মানুষ আইলে ওখানে আশ্রয় নিতে পারত। আল্লাহর নবী বলছেন এরকম যারা পথিক মুসাফির তাদের জন্য বাড়ির সামনে মেহমানখানা বানায়া দাও, যতদিন পর্যন্ত মেহমানদারি এখানে চলবে ততদিন তোমার আমলনামা সব যাইতেই থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী 6 নম্বরে বলেন আও নাহরান আজারাহু, কেউ যদি কোনো একটা নলকূপ স্থাপন করলো, কল দিল, ডিপ দিল, কোনো একটা কূপ তৈরি করলো, এই কূপ থেকে যতদিন মানুষ পানি পান করবে ততদিন তার আমলনামায় সব যাবে। 7 নাম্বার আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি, সে আল্লাহর রাস্তায় যে সাদকা করে গেল তার মাল থেকে ওই মালের সব কিয়ামত পর্যন্ত তার আমলনামায় যাবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন একটা দিন আসবে, আল্লাহর নবী বলেন ওই দিনে, ওই যুগ, এমন একটা যুগ আসবে যখন মসজিদে মানুষ বেহুদা কথাবার্তা বলবে, দুনিয়াবি কথাবার্তা বলবে, রাজনীতিক আলাপ আলোচনা করবে। আল্লাহর নবী বলেন ওই যুগটা বড় কঠিন যুগ, যখন এইরকম কিছু দেখো। আল্লাহর নবী বলেন ইয়াতি আলান নাসে, মানুষের সামনে আসবে জামানুন, এমন একটা জামানা, ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম, তারা মসজিদে দুনিয়ার কথাবার্তা বলতে ভালোবাসবে। আল্লাহর নবী বলেন ফালা তুজালিস ফালাইসা লিল্লাহ ফিহি হাজা, কখনোই এই সমস্ত বদমাশ, এই সমস্ত আল্লাহ বিরোধী লোকদের সবার মধ্যে বসবে না, এদের সাথে সঙ্গ দিবে না, এদের কাছে বসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো প্রয়োজন নাই। আমি নবী রাসূল সাল্লাল্লাহু নবী নিজে আল্লাহর নবী সাক্ষ্য দিচ্ছি, এদের এই উম্মতের আমার কোনো প্রয়োজন নাই। কল্লা নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার কথাবার্তা মসজিদে বলা যাবে? নবীজি বলছেন বলা যাবে? আল্লাহ নবী এটা আমার উম্মত না। এবং নবীজি আরো বলছেন যে এটা আল্লাহ তাআলার এইরকম বান্দার কোনো দরকার নেই, এইরকম ইবাদতের দরকার। মসজিদে বেহুদা কথা বলা যাবে না, মসজিদকে পবিত্র রাখবেন, মসজিদ ঝাড়ু দিবেন, এটা একটা ভালো কাজ। মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদের মধ্যে মসজিদকে পরিচ্ছন্ন করা, মসজিদের মধ্যে সেন্ট, আতর, বিভিন্ন রকমের সুগন্ধিযুক্ত বস্তু ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, এটা সুন্নত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আম্মা জান তিনি বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমাদেরকে আদেশ দিয়েছেন বিবেনাইল মাসাজিদ, আমরা যেন মসজিদ বানাই ফি দূরে, প্রত্যেকের বাড়ির সামনে, প্রত্যেকের বাড়ির দুয়ারের সামনে যেন আমরা মসজিদ বানাই, এবং ওয়া আনতানাজ্জাফা, ওই মসজিদগুলো যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ওয়া তুতাইয়িবা, এবং প্রত্যেকটা মসজিদে যেন আমরা সুগন্ধির ব্যবস্থা করি। আমি বুঝাইতে পারছি? তাহলে মসজিদে আমরা তো এরকম অবস্থায় আছি, শুক্রবার দিন বা বিভিন্ন সময় জামাতে দাঁড়াইলে একজনের গায়ের গন্ধে আরেকজন দাঁড়াই দিই, সিগারেট খায় মাত্র ঢুকছে, মুখের গন্ধে পাশে থাকা যায়, কথা কর, এরকম আছে না নাই? সুগন্ধি লাগানো, স্প্রে করা, একটু ভালো আতর লাগানো, এটা সুন্নাত। এইরকম গায়ের গন্ধ, ঘামওয়ালা গন্ধ, 10 দিন গোসল করে না, এই সমস্ত লোক মসজিদে আসা তো জায়েজই নেই, এটা তো পবিত্রতা নেই তার। আল্লাহ নবী বলছেন নিজে পবিত্র হও, মসজিদ পবিত্র রাখো। মসজিদে এই জন্য আপনারা স্প্রের ব্যবস্থা রাখবেন, এটা সুন্নাত। মসজিদকে অন্তত জুমার দিন চতুর্দিকে পুরো মসজিদে একটা সুগন্ধি মৌ একটা সুন্দর যেন গ্রাম আসে, এইরকম গ্রামের ব্যবস্থা করা মসজিদ কমিটির দায়িত্ব, এটা ব্যবস্থা করবেন। আল্লাহর নবীর আদেশ। আম্মা জান আয়েশা এই কথাই বলছেন। ভাইরা আমার, আমি শেষ করে দিব, সময় শেষ। সর্বশেষ কথা হচ্ছে, মসজিদ হচ্ছে রিয়াদুল জান্নাত, মসজিদ হচ্ছে জান্নাতের একটা বাগান। আল্লাহর নবী বলছেন ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, যখন পৃথিবীতে তোমরা জান্নাতের বাগানে গমন করবে, ফারতাউ, ওই জান্নাতের বাগান থেকে তোমরা ফল সংগ্রহ করো, অর্থাৎ জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল সংগ্রহ করো। নবীজি বলেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আবার রিয়াদুল জান্নাত কোনটা, জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী বললেন হুয়া আল মাসাজিদ, এটা হচ্ছে মসজিদ। মসজিদ